আহলে বাইত রাসূল যারা এনাদেরকে বলে দিয়েছেন পাক। আমরা পাক পাঞ্জাতন বলি, পাক পাঞ্জাতন বলি, আমরা আবার বলি গৌসে পাক। অনেকে আমাদের ভাইরা গৌসে পাকের দলিল পায় না। আহলে বাইত রাসূল যারা আছে সকলেই পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর থেকে, তাদের সিনা থেকে, তাদের চরিত্র থেকে, তাদের নাম মুবারক থেকে, তাদের সম্মান মুবারক থেকে যাবতীয় কালিমা, যাবতীয় নাফাকি, যাবতীয় অপবিত্রতা দূরীভূত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলকে সার্বিকভাবে ফুত পবিত্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল কারা? সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে 277 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার রাসূলের উপর আয়াতে কারিমা নাজিল হলো আবানানা ওয়া বানাকুম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আমার রাসূল আহলে বাইত রাসূলকে ডাকলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শাহ হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আহলে বাইত রাসূল ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শাহ হুদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হচ্ছে আহলে বাইত রাসূল। রাসূলের রক্তের, পবিত্র রক্তের ধারা এনাদের শরীরের মধ্যে আল্লাহ পাক ইয়া করে দিয়েছেন, বাহমান করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রঙের একখানা চাদর মোবারক পরে ঘর থেকে বের হলেন। মাইশা সিদ্দিকা বলেন, চাদরটা ছিল নকশিওয়ালা একটা চাদর। ওই চাদর মোবারক পরে যখন যাচ্ছেন, প্রথমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে আসলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুবারকের ভিতরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করে নিয়েছেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার রাসূল ইমাম হুসাইনকে ওই চাদরের মধ্যে সমবেত করে নিলেন। আমার রাসূলের দরবারে এরপর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার রাসূল মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই চাদরের মধ্যে নিলেন। এরপরে মাওলা আলী শাহ হুদা আসলেন। মাওলা আলী শাহ হুদা আসার পরে নিলেন, চাদরের মধ্যে নিয়ে আমার রাসূল সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা বললেন, ইন্নামা ইয়ারিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইয়াতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যারা আহলে বাইত রাসূল আছে, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শাহ হুদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের অন্তর থেকে, এনাদের চরিত্র থেকে, এনাদের নাম মুবারক থেকে, এনাদেরকে সার্বিকভাবে অপবিত্রতা থেকে মুক্ত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এনাদেরকে ফুত পবিত্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুবারক উল্টাইলেন। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, এই চাদর উল্টিয়ে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরের মধ্যে আপনার আহলে বাইত রাসূল পরিবারের যারা রক্তধারা আছে এনাদের সঙ্গে সমবেত হতে চাই। আমার রাসূল বললেন, ও উম্মে সালমা, তুমি তোমার অবস্থানে তুমি মর্যাদাবান সম্পূর্ণ আছো, কিন্তু এরা হচ্ছে আমার রক্তের সম্পর্ক, আহলে বাইত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।